মাথা ঘুরে পড়ে যায়, মানে মানে নিঃশ্বাসের কোনো দাম নেই যে সত্যি করে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমিও খুব ভালো আছি, ফ্রেশ মুডে আছি এখনো মানে কোনো কাজটা শুরু করিনি তো, তারপর কাজ শুরু করে ক্লান্ত হয়ে যাবো। বরমশাই গেছে বাথরুমে, ভাই এখনো ঘুম থেকে ওঠেনি, ওই জন্য 2 কাপ চা, এটা বরমশাইয়ের, এটা আমার। চা ফিনিশ, বর চলে গেছে বাথরুমে। আমি এবার শুরু করব, মানে পুরোপুরি কাজে লেগে পড়বো বরমশাই বেরোলে। এখন আমি নিচে যাব, বাইকের চাকা ধোয়াবো, সিঁড়িতে জল দেবো, ভেতরে আসি, তারপরে যুদ্ধে নেমে পড়ি, দেখি যুদ্ধ জয় করি কতক্ষণে। চলো, অনেক কথা বাকি পড়ে রইল তোমাদের কাছে। সারাদিনের সঙ্গে থাকো, অনেক বকবক, অনেক কাজ, অনেক কথা দেখতেই পাবে। রান্না হয়ে গেল, 10:30 বেজে গেছে। একটা কথাই বলবো, জানো, মনটা এত ভারাক্রান্ত হয়ে গেল। মাসি এসেছিল, কাজ করে চলে গেল, সেই সংক্রান্তই বিষয়। আগের ভিডিওতে বলেছিলাম মাসির একজনকে রিলেটিভ মারা গেছে, ওই জন্য কাজে আসবে না। কিন্তু আজকে যখন পুরো ব্যাপারটা শুনলাম না, মানে শুনে এইটুকুই বুঝলাম যে মানুষের জীবনের কোনো মানে মানে নিঃশ্বাসের কোনো দাম নেই যে সত্যি করে কোনো ভরসা নেই। আজকে যে জলজান্ত হেঁটে চলে বেড়াচ্ছি, 2 মিনিট পরেই যে কি হবে কেউ বলতে পারে না। সবচেয়ে খারাপ লাগছে জানো, সুস্থ স্বাভাবিক অল্প বয়সী, মানে বেশি বয়স্ক মানুষ হলে একরকম, আমি রান্না করি, হাত মোছার ন্যাকড়াটা আমার হাতেই, কিন্তু এই যে ইয়াং জেনারেশন এরকম ভাবে চলে যাচ্ছে না, খুব খারাপ লাগে। আমি সমস্ত কথাগুলো তোমাদের সাথে শেয়ার করব, মনটা খুব খারাপ লাগে। মানে এই মাসি গেল, সবে সবে শুনলাম তো, শুনে আমার রীতিমতো গায়ে কাটা দিচ্ছিল। পরে আমি সমস্ত কথা বলবো, কাজকর্মগুলো সেরে নিই। গ্যাসের জায়গাটা পড়ে আছে, আলু পোস্ত করেছি, আলু পোস্তটাও কড়াইতে ঢাকা দিয়ে রেখে বসেছিলাম ব্যালকনিতে, একদম ভাল লাগছে না। তারপরে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। চলো, আমার দেখবে রান্নাঘরের কি অবস্থা। আমি কাজ করতে করতে বাসন মেজে ফেলি, কিন্তু আজকে আমার ইচ্ছা করছে না যেন বাসন মাজতে। প্রত্যেকটা বাসন পড়ে রয়েছে এখনো। পোস্ত কড়াইটা খালি করে একবারে বাসন টাসন মেজে তারপরে দেখি গ্যাসের জায়গাটা মুছবো, স্নান ফান করি। জীবনযাত্রা তো পরিবর্তন হয় না, জীবনযাত্রা তো একই থাকে। দেখো আলু পোস্তটা, বাবা চাকা খেলাম গো। আলু পোস্তটা হয়ে গেছে, ঢালবো, বসেছিলাম, ভাল লাগছে না, এই বাটিটাতে ঢালবো, রেখে দিয়েছি। আর বাসন দেখো, আমি কোনো বাসন জমাই না, যেন বাসন জমালে আমার মাজতে একদম ভালো লাগে না, বিরক্ত লাগে। এই বাসনগুলোকে সব মাজবো, গ্যাসের জায়গাটা মুছবো। দেখো এটা আবার ফ্যান পরে কি হয়েছে, ভালো লাগছে না কে, তার মধ্যে এই অবস্থা। দেখি সব সেরে ফেলি এবারে। বন্ধুরা, স্নান টান করে বসে আছি, পুজোও হয়ে গেছে, 1টা বেজে গেছে। বসে বসে ভাবছি মাসির ওই কথাগুলো। আমার একটা ব্যাপার হচ্ছে কি, যে আমি যদি কারোর কিছু শুনি না, সেটা আমার 2-3 দিন পর্যন্ত মানে মাথার মধ্যে ঘুরে ওটা এমন স্টিক করে যায় না মাথায়, বের করতে পারি না। জানলা দিয়ে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু আবার বৃষ্টিও শুরু হয়েছে। এরকম বৃষ্টি করছে, এরকম ওয়েদারে না আরও যেন কথা না বলে একলা ভালো লাগে না। ভাইয়েরও স্নান টান হয়ে গেছে, বসে আছে। জানাম দ্বারা একটুখানি ভিডিও করে কথা বলে নিই, তারপরে চলে যাবে। ভাই বসে আছে এখানে। কিন্তু ব্যাপারটা শোনো, তোমাদেরও সত্যি খারাপ লাগবে। মাসি আমাকে ফোন করে বলেছিল যে আমি কাজে আসবো, আগের ভিডিওতে বলেছিলাম, কিন্তু কেন আসবো না, মারা গেছে একজন আত্মীয় বলেছিলাম। আমি তো জানি না যে এ মারা গেছে। মাসির ভাসুরের মেয়ের জামাই মারা গেছে, অল্প বয়স জানো। বলছে জামাইটা মিলে কাজ করে, কাজে গেছিল তো, বলছে কাজে যাবার আগে নাকি ওই মেয়েটা বলেছে, ওর নাম সীমা আর কি, মাসির ভাসুরের নাম সীমা, বলেছে যে বাড়িতে কোনো সবজি নেই, বস না বাকি, বলছে বাড়িতে কোনো সবজি নেই, তো বিকেলে কী খাবো, রুটি দিয়ে কী খাওয়া হবে। তখন ওর বর বলেছে আমি তো 8টার সময় আসবো, তড়কা নিয়ে চলে আসবো, তড়কা দিয়ে রুটি দিয়ে খাওয়া হবে। মেয়েটা এটাই জানি। এবারে মিলে গেছে, পরে হঠাৎ ওখানে মাথা ঘুরে পড়ে যায় জামাইটা। এবার ওখানে সব লোকজন জল টল দিয়েছে, গাড়ি করে হসপিটালে নিয়ে যাচ্ছিলো। এবার রাস্তায় অনেক জ্যাম ছিল, গাড়ি বলতে অ্যাম্বুলেন্স না, এমনি নর্মাল গাড়ি করে নিয়ে যাচ্ছিলো। রাস্তায় জ্যাম ছিল, দেরি হয়ে গেছে আর কি। তো
তো হসপিটালে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বলেছে যে রাস্তা দিয়েই মারা গেছে। মাসি এইটুকু কথা তো একরকম, মানে একটা জল জ্যান্ত মানুষ, দেখো কাজে বেরিয়েছে, কিভাবে তার মৃত্যু হয়ে গেল। সে বাড়ি থেকে যখন বেরোয় তখন জানেও না যে এরকম হবে। এবার মেয়েটার কাছে খবর এসছে, তো মেয়েটা সমস্ত ফেলে, দুটো বাচ্চা আছে আবার, জানো, ছোটো ছোটো, একটা 7 বছরের, একটা 10 বছর, দুটোই ছেলে। তো ওখানে গেছে, হসপিটালে গেছে, একাই চলে গেছে। বাড়িতে আরও 3টে ভাই আছে, যাটা আছে, মানে এমন হঠাৎ করে খবরটা তো। আর মারা গেছে বলেনি, ওখান থেকে ফোন করে বলেছে যে খুব শরীর খারাপ, তো হসপিটালে ভর্তি করেছে। ওখানে গিয়ে দেখে ওরকম অবস্থায় মাটিতে পড়ে আছে। মানে আমার এখনও বলছি, কী বলবো তোমার, আমার এখনও ওটা শুনে না যেন কেমন লাগবে, যে আচমকা এরকম শুনলে কেমন লাগে। দেখো আমি জীবনে অনেক কিছু পাঠ করে এসেছি। আমার বাবা মায়ের মৃত্যু আমি দেখেছি, যারা আমরা পুরোনো বিয়ার জানো, 1 বছরের মধ্যে 2টো মানুষ কেমন করে চলে গেল। কাজে এগুলো শুনলে না আমার জানি কীরকম একটা ভিতরে লাগে। মাসি গেছে, বলছে শুক্রবার রাত্রে হয়েছে আর কি, মাসি গেছে পরের দিন। মাসি বলছে যে চিৎকার করে কাঁদছে আর মানে সেন্সলেস হয়ে যাচ্ছে। আবার জলে ছিটা দিয়ে ওকে সেন্সে আনা হচ্ছে, আবার সেন্সলেস হয়ে যাচ্ছে। মাসি বলছে জানো তো আমার না ওখান থেকে আসতে ইচ্ছে করছে না, কিন্তু কাজগুলো আছে, সবাই তো সমান না, সবাই তো মানিয়ে নেয় না, বাচ্চার কাজটা আছে, তারপরে যে পা ভেঙে গেছে, ওকে ওই মাসিমার কাজটা আছে, ওই জন্য চলে আসতে হবে। মাসি বলছে আর হাউ হাউ করে কাঁদছে। আমার না ওই কান্না দেখে আমিও কেঁদে ফেলেছি। ওটাই মনে মনে ভাবছি যে মানুষ এই আছে, এই যে আমাদের এত তর্ক বিতর্ক, দেখো এত দ্বন্দ্ব বিবাদ, এগুলো কিছুই না গো। মানুষটা চলে গেলে সব শেষ না, যতক্ষণ আছি আমরা ততক্ষণ এরকম। তবু আমি মাসিকে বললাম, মাসি তুমি না সীমার কাছে একটু যেও। আমি যদিও সীমাকে কোনোদিন দেখিনি, মাসির কাছে অনেক নাম শুনি। মাসিটা আমাদের বাড়ির অনেক দিন আগে, মানে মাসি আমার বাবার আয়ার কাজ করতো, বাবা 10 দিন মতো বিছানায় ছিল, আয়ার কাজ করতো, সেই থেকে মাসির সঙ্গে সম্পর্ক। এখন মাসি বলতে নিজের মাসির মতনই হয়ে গেছে। দেখো পয়সার ব্যাপারটা তো থাকেই। তো ওইটাই না বসে বসে ভাবছি, আর এত খারাপ লাগছে। মাসি ওগুলো বলছে মেয়েটার ব্যাপারটা, আমি মানে ইম্যাজিন করছি যে ওর কীরকম অবস্থা। মানে আমার মা যখন মারা যায় না, মায়ের মৃত্যুটাই আমার কাছে বিশাল ছিল, বাবার মৃত্যুটাও বিশাল ছিল। মা আমার কাছে একটা কী জায়গায় যে ছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। সেই মানে পুরনো স্মৃতিগুলো আমার মনে ভাসছে, জানো। মায়ের সঙ্গে আমি খুব অ্যাটাচ ছিলাম। তো এটা শুনে, মানে যে কোনো ঘটনা শুনে আমার ওই মৃত্যুগুলোই মনে ভেসে আসে। যদিও এরকম হঠাৎ মৃত্যু ছিল না আমার বাবা মায়ের, মাও বেশি দিন ভোগেনি, দিন 10-12, বাবাও ওরকম দিন 10-12। বাবা তো স্ট্রোক হয়ে গেছিলো, মা তো অনেক বিড়ি ছিল, নার্ভ থেকে শুরু করে হার্টের, মানে নানান ধরনের। কিন্তু এইটা এত খারাপ লাগছে না, ভাবলাম ভিডিওটা অন করে একটু কথা বলি, তাহলে মনটা ভালো লাগবে। আর পরিবেশটা এমন যে এত সকাল থেকে রোদ ছিল, গরম ছিল, বৃষ্টি শুরু হয়ে গেল। কিন্তু যে মেলায় গেছি তাও গরমে থাকতে পারছিলাম না। আমরা বাড়ি চলবো, আমার ইন্টারেস্টে এসছি, আবার আমার নিজের ইন্টারেস্টে বসে বাড়ি করছে ভিতরে, একটু ভালো লাগছে না। আর ও বাড়িতে নেই, বর বাড়িতে থাকলে একটু কথা টথা হয়, ভাই তো নিজের মতনই থাকে, তোমরা জানো। মানে একটা কথা বলারও লোক পাচ্ছি না, আমার পাগল লাগছে। একটু আগে ফোন করেছিলাম, বৃষ্টি পড়ছে তো, বলছে আমি চলে এসেছি, উত্তরপাড়াতে চলে এসেছি, দাঁড়িয়ে আছে। রেনকোটটা আজকে নিয়ে যাই, কদিন ধরে তাড়াতাড়ি বাড়ি চলে আসছি। যদিও আজকে রবিবার, আজকে পার্সোনাল কাজে গেছে ও, আজকে একটু বাড়ি যাবে আর পার্সোনাল কাজের জন্য গেছে। চলো, আমি আজকে না আমার কথা বলতে আমি এত কথা বলতে ভালোবাসি, আজকে আমার কথা বলতে ইচ্ছে করছে না। ভিডিওটা এখানেই এন্ড করলাম। না আজকে বিকেল দেখালাম, না রাত দেখালাম, না সন্ধ্যা দেখালাম, ভিডিওটা এখানেই এন্ড করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবাই সাবধানে থেকো, ঠিক আছে? টাটা।